হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীত আসার সাথে সাথে একটি রেসিপি খুব জনপ্রিয় হয়ে যায়, আর সেটা হচ্ছে স্যুপ রেসিপি। আজকে আমি আপনাদের জন্য একটি চিকেন থাই স্যুপ বানানোর চেষ্টা করেছি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পেস্ট বানিয়ে নিব। এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি 2 টেবিল চা চামচের মতন। আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে আপনারা টমেটো ক্যাচআপ ইউজ করতে পারেন। এখানে আমি টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচের মতন। টমেটো ক্যাচআপ এবং টমেটো সসের মধ্যে একটু পার্থক্য আছে, সো ওই হিসেবে আপনারা নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিমের কুসুম। আমি এখানে সাদা অংশ ব্যবহার করব না। এবং দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতন। সবগুলো উপকরণ একসাথে করে এটাকে একটা মিক্স করে পেস্ট বানিয়ে নিব। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করছি না। এগ ইয়ক এবং সসের যে পেস্টটা আছে সেটার মাধ্যমে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন এবং চিংড়িটাকে ফ্রাই করে নিব। এখানে আমি 220 গ্রামের মতন চিংড়ি নিয়েছি। এখানে আমি আদা এবং রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আপনারা বাটাটা ইউজ করবেন। স্যুপের মধ্যে যদি আদা রসুন কুচি দেওয়া হয় তাহলে এটা খেতে অনেকটা স্বাদ লাগে, তো আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট। এখানে আমি চিকেন ব্রেস্টকে ছোট ছোট কুচি করে নিয়ে নিয়েছি এবং এটাকে একটু ভালো মতন ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না করে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। ঠিক এই পর্যায়ে আমি একটি মিক্স মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এখন আমি পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি পানি এবং এটাকে একটি সেদ্ধ করে নিব। এই উপকরণ দিয়ে আসলে স্টকটা আমি তৈরি করব। এখানে আমি কোনো বাড়তি স্টক ব্যবহার করছি না। এটাকে এখন ভালো মতো নেড়ে একটা সেদ্ধ হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মাশরুম এবং লেমন গ্রাস। থাই স্যুপ আমরা লেমন গ্রাস ছাড়া চিন্তাই করতে পারি না। লেমন গ্রাস দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এবং এই ঘ্রাণটা আমার খুব পছন্দের একটা ঘ্রাণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে নিব এবং এটাকে অল্প আঁচে আস্তে আস্তে সেদ্ধ করে নেব। ঠিক এই পর্যায়ে এখন আমি পেস্টটা মিশিয়ে দিচ্ছি। পেস্টটাকে ঠিক আস্তে আস্তে এভাবে মেশাতে হবে, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ডিম দিয়েছি। সাধারণত ডিমের কুসুম দিলে হয় কি, এটার সাথে সাথে না নাড়ালে এটার মধ্যে একটা ক্রিমি ভাবটা আসে না। দেখুন এখানে একটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম ছোট করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঘন হয়ে আসে। দেখুন এই পর্যায়ে মোটামুটি ঘন হয়ে আসছে এবং একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ব্যাস, আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।